সেদিনেই বসনিয়ান পরোটা বানিয়েছিলাম। বসনিয়ান পরোটা পাউরুটির মতো এত সফট আর নরম হয় যে খেতে খুবই মজা লাগে। এই বসনিয়ান পরোটা মাংসের যে কোনো আইটেম, মিষ্টি, হালুয়া অথবা চায়ে ডুবিয়েও খেতে পারবেন, খুবই মজা লাগে। আমি 3 কাপ আটা নিয়েছি এই বসনিয়ান পরোটা বানানোর জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি দিলাম, আর ইস্ট দিব 1 টেবিল চামচ। এই শুকনো উপকরণগুলো একটা হুইস্ক দিয়ে একটু নেড়ে নিব। 2 টেবিল চামচ দেব সয়াবিন তেল। তেল দিয়ে তেলটা আটার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই আটার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা আটার মধ্যে মিশিয়ে নিব। এই বসনিয়ান পরোটা বানিয়ে রেখে দিলেও কিন্তু সারাদিনেও শক্ত হবে না। এটা বানানোর পর যখনই খান এটা পাউরুটির মতো নরম থাকবে। এখন এই আটার মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এই আটার মধ্যে কিন্তু আমি পানি দেইনি, আমি এটা লিকুইড দুধ দিয়েই মাখাবো। এই আটা দিয়ে আমি নরম একটা ডো বানাবো। আটার ডোটা তৈরি করতে আমার 1.5 কাপের একটু কম দুধ লেগেছিল। আমি সবটুকু লিকুইড দুধ একবারেই আটার মধ্যে দিয়ে দিইনি। প্রথমে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, তারপর যতটুকু লেগেছে সেই পরিমাণে আমি একটু একটু করে দিয়েছি। ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমি কয়েকবারে ভাগে ভাগে লিকুইড দুধ দিয়েছি। আটাটা মাখানোর সময় শেষের দিকে আমি হাতে আবার একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তাহলে ডোটা বানাতে অনেক ইজি হয়। যেহেতু ডিম আর দুধ দিয়েছি এজন্য ডোটা হাতের সাথে লেগে থাকে, তাই একটু তেল মাখিয়ে নিলে মাখাতে সুবিধা হয়। মোটামুটি স্মুথ একটা ডো বানিয়ে নিলাম। আটার ডোটা ফুলে ওঠার জন্য 1 ঘন্টা ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পর চলে আসলাম। আটার ডোটা কতটা ফুলে গিয়েছে। এখন এই আটার ডোটা হালকা মেখে নিয়ে আমি কতগুলো বল বানিয়ে নিলাম। এই আটার ডো থেকে 8টা বল বানিয়ে নিলাম আমি। এই 8টা বল থেকে 8টা পরোটা হবে। এখন একটা রুটি বানানোর পিঁড়িতে আটা দিয়ে আমি প্রতিটা বল থেকে পরোটা বানিয়ে নিব। পরোটাগুলো একটু মোটা করে বানাবো। আমি এখন একটা একটা করে পরোটা বানাবো আর তেলে ভেজে নেব। এই পরোটা একটু বেশি তেলেই ভাজতে হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এগুলো ভাজার পর এগুলোর মধ্যে কিন্তু তেল ঢোকে না। পরোটাগুলো তেলের মধ্যে একটু চাপ দিয়ে দিব, তাহলে ফুলে উঠবে। পরোটার এক পাশ পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। এই পরোটাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এভাবে একটা একটা করে সবগুলো পরোটা আমি ভেজে নিব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই পরোটাগুলো কিন্তু ফুলে উঠেছে। কড়াইতে কিন্তু আমি আর তেল দিইনি, প্রথমে যে তেল দিয়েছিলাম ওই তেলেই আমি 8টা পরোটা ভেজে নিয়েছি। এই বসনিয়ান পরোটা একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।